এই সালাম, সালাম অর্থ কি বলেন? সালাম অর্থ শান্তি। সালাম অর্থ কি? সালাম অর্থ শান্তি। এই শান্তি কিসের মধ্যে পাওয়া যায় বলেন? বাজারের মধ্যে শান্তি পাওয়া যায় কি বলেন? বাজারের মধ্যে শান্তি পাওয়া যায়? বাজারের মধ্যে একটা জিনিস পাওয়া যায়, মানুষের পর নিন্দা, মানুষের এমনি ভাবে চুগলখড়ি, এগুলা বাজারের মধ্যে পাওয়া যায়। কিন্তু এই সালাম একমাত্র শান্তির জায়গা। দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে ভালো জায়গা কি বলেন? মসজিদ। সবচেয়ে ভালো জায়গা কি? মসজিদ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। যে দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে ভালো জায়গা, পছন্দনীয় জায়গা হইল মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হইল বাজার। আজকে আমরা মুসলমান, আমাদের মধ্যে কি নাই? সালামের গুরুত্ব আমাদের মাঝে নাই। রাস্তা দিয়ে এমনি ভাবে মানুষ হেঁটে যায়, সবাই অপেক্ষা থাকে যে আমাকে আগে সালাম দেব। কথা বলেন ঠিক কিনা? সবাই অপেক্ষা করে, হুজুরে পরীক্ষা করে দেখি এই ইমাম সাহেবটা কেমন, আমাকে সালাম দেয় কিনা। এখানে মৌলভীও বুঝি না, মুসল্লিও বুঝি না, সাধারণ পাবলিকও বুঝি না। হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তি আগে সালাম দিবে ওই ব্যক্তি উত্তম। চাই সে ছোট হোক, বড় হোক, চাই সে আলেম হোক, সাধারণ পাবলিক হোক, যেই ব্যক্তি আগে সালাম দিবে ওই ব্যক্তি হলো উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। এই কারণে সালাম দেওয়া এটা প্রত্যেকের জরুরি। এই সালামটা সর্বপ্রথম কোথায় থেকে আসছে এটাও আমাদের জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি নিজের ঘরে ঢুকবেন, কিভাবে সালাম দিতে হবে? একটা বিরাম ঘর, আপনার ঘরটা খালি, ঘরের মধ্যে কেউ নাই, খালি ঘরে কিভাবে সালাম দিতে হবে? আপনি অন্যের বাড়িতে যাইবেন, অন্যের বাড়িতে যে প্রবেশ করবেন, এটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি, অন্যের বাড়িতে গিয়ে আপনি কিভাবে সালাম দিবেন, এগুলো আমাদের জানা দরকার আছে না? ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। শিক্ষার কোনো বয়স নাই, কি নাই ভাই? হাদিসের মধ্যে আসছে যে একটা মানুষ জন্ম থেকে মৌতের আগ পর্যন্ত এমনি ভাবে দোলনা থেকে শুরু করে মৌত পর্যন্ত তোমরা ইলমে দ্বীন শিক্ষা করো। এমনকি চীন দেশ গিয়ে হলেও তোমরা ইলমে দ্বীন শিক্ষা করো। ইলমের অনেক দাম। ইলমে রায়ে জাযকরদান বেহিসাব খলকের আদাদান জবাব বা সওয়াব। এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ইলম দান করেছিলেন কারে বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ইলম দান করেছেন। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। হাদিসের মধ্যে আসছে যে ইলমের শহর হইল আমার নবী সরকারে দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হইলেন ইলমের একটা শহর। ওই শহরের মধ্যে ঢুকতে গেলে একটা প্রধান গেট আছে কিনা বলেন? ওই গেটের দরজা হলো হযরত আলী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় সূরাতুন নিসার 86 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সালামের গুরুত্ব সম্পর্কে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সম্মুখে সালাম প্রদান করা হয় তখন তোমরা তার চেয়ে উত্তম রূপে জবাবি সালাম দাও। এক ব্যক্তি আপনাকে সালাম দিছে, বলছে ওই ব্যক্তি আপনাকে যে এত সুন্দর করে সালাম দিল, আপনি এর পরিবর্তে তার চেয়ে উত্তম জবাবি সালাম দেন। সুবহানাল্লাহ। এটাও আমরা হাদিস থেকে শিখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মসজিদের মধ্যে সরকারে দু আলম বসে রয়েছেন। এমন সময় একজন ব্যক্তি আল্লাহর রাসূলকে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দান করেছেন। এরপরে আরেকজন ব্যক্তি নবীজির কাছে গিয়ে হাজির হইলেন। তিনি আর একটু বাড়িয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সরকারে দু আলম নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 20টা নেকি দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকজন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 30টা নেকি দান করেছেন। সুবহানাল্লাহ। এই সালামের ব্যাপারে বহু হাদিস আছে। এক হাদিসের মধ্যে আছে, যেই ব্যক্তি এমনি ভাবে আগে সালাম দিবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 90 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কয় নেকি? 90 নেকি। আর যেই ব্যক্তি জবাব নিবে তার আমলনামায় 10 নেকি দান করবেন। তবে হাদিসের মধ্যে আসছে যে এই সালাম এটা যেই ব্যক্তি আগে দিবে ওই ব্যক্তি উত্তম। এই কারণে প্রত্যেকের দিলের ভিতরে এটা থাকতে হবে যে সালামটা আমি আগে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, সাহাবায়ে কেরাম নিয়ত করতেন, সরকারে দু আলম আমার নবীকে আমি আগে সালাম দিব। কিন্তু আল্লাহর রাসূলের কাছে যখন সালাম দেওয়ার জন্য আসতেন, নবীজির আগে কেউ সাহাবায়ে কেরাম নবীজিকে এমনি ভাবে সামনে যখন আসতেন, নবীজি আগে সালাম দিয়ে বসছেন। সুবহানাল্লাহ। এই সালাম অর্থ কি বলেন? সালাম অর্থ শান্তি। যেই ব্যক্তি দৈনিক 20 জন ব্যক্তিকে সালাম দিবে, তো হাদিসের মধ্যে আসছে যে ওই ব্যক্তি যদি ইন্তিকাল হয় আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এই সালাম আমরা কাদেরকে দিব? এই সালাম এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইদেরকে সালাম দিবে। যারা মাহরাম ব্যক্তি এদেরকে সালাম দিতে হবে। আপনার সাথে যার সাথে দেখা করা জায়েজ আপনি তাদেরকে সালাম দিবেন। 14 জন ব্যক্তির সাথে দেখা করা জায়েজ। আর আপনার সাথে যার সাথে দেখা করা জায়েজ নাই এদেরকে সালাম দেওয়া আপনার জন্য বৈধ। আল্লাহ রাব্বুল আলামিনের যে ফরজিয়ত হুকুম আছে, এই হুকুমগুলো পালন করা আপনার জন্য ফরজ। আপনি সুন্নত আদায় করতে গিয়ে আপনি ফরজ তরক করে হালাইলেন, তাহলে তো আপনার কবিরা গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আগে গুরুত্ব জানতে হবে, ফাজাইল জানতে হবে, তাহলে আপনার জন্য আমার জন্য প্রত্যেকের জন্য প্রত্যেকটা বিষয়ে আমল করা এমনি ভাবে আমাদের সকলের জন্য সহজ হবে। এখন কথা হলো, ইহুদি খ্রিস্টান যারা আছে এদেরকে সালাম দেওয়া আপনাদের জন্য মুসলমানদের জন্য বৈধ নয়, জায়েজ নাই, এদেরকে সালাম দেওয়া যাবে না। তবে কথা হলো, একজন ইহুদি আছে, একজন খ্রিস্টান আছে, একজন হিন্দু আছে, তার সাথে আপনার চলাফেরা হয়, সম্পর্ক ভালো। উনি যদি আপনাকে আসসালামু আলাইকুম বলে, আপনি এর জবাবে দিবেন ওয়া আলাইকুম। কি বলবেন? ওয়া আলাইকুম বলবেন। অর্থাৎ তুমি আমাকে যে সালাম দিছো, যা বলছো ওয়া আলাইকুম তোমার উপর, তুমি যা দিছো এটা তোমার উপর। কিন্তু তার জন্য রহমতের দোয়া করা এটা যাবে না। কেন যাবে না? অনেকের প্রশ্ন হইতে পারে, কেন যাবে না? এটার দলিল হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। এর দলিল হইল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, যারা ইহুদি আছে, যারা খ্রিস্টান আছে, এরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। কি হতে পারে না? এরা কখনো মুসলমানদের ভালো চায় না, এরা কখনো মুসলমানদের বন্ধু না। কাফের বেদিনরা এরা হলো মুসলমানদের শত্রু। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদের সম্মুখে সালাম এমনি ভাবে প্রদান করা হয়, তখন তোমরা তার চেয়ে উত্তম রূপে জবাবি সালাম দাও।
এখন মনে রাখতে হবে, কেউ যদি আমাদেরকে সালাম দেয় এর জবাবে আমরা বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই পর্যন্ত বলবো, কিন্তু এর বেশি আমরা বলবো না। হাদিসের মধ্যে এই কথাগুলো উল্লেখ আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাত দিয়ে এই সাহাবী একটা হাদিস উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানাইলেন, বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে ডাক দিয়ে বলেন, ও আদম নবী, ও যে দেখো ওই স্থানে ফেরেশতাদের একটা দল বসে রয়েছে, যাও যাও তাদেরকে গিয়ে তোমরা সালাম আদায় করো, তুমি তাদেরকে গিয়ে সালাম আদায় করো, যাও। তবে শুনে রাখো, ফেরেশতারা এর জবাব যা বলবে এটা আমাকে বলবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের গ্রুপের ফেরেশতাদের দলের কাছে গিয়ে বলে আসসালামু আলাইকুম, আর ফেরেশতারা বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থাৎ আদম নবী যেই সালামটা ফেরেশতাদেরকে দিয়েছে, ফেরেশতারা অটোমেটিক এই সালামটা আর একটু বাড়িয়ে ওয়া রাহমাতুল্লাহ বলেছেন। এই কারণে আনেওয়ালা যত উম্মত আছে, আমরা যারা আছি, আমাদের প্রত্যেককে এমনিভাবে সুন্দরভাবে এই সালামটা আমাদের দিতে হবে। এখন জানতে হবে সালাম কাদেরকে দেওয়া যায় নাই। যেই ব্যক্তি মদ পান করছে এদেরকে সালাম দেওয়া যায় নাই, যেই ব্যক্তি মুরতাদ এদেরকে সালাম দেওয়া যায় নাই, যেই ব্যক্তি কাফের, যেই ব্যক্তি মুশরিক এদেরকে সালাম দেওয়া যায় নাই। হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কোনো কিছু প্রবেশ করাইলো, ওই ব্যক্তি ইসলামকে ধ্বংস করলো। আল্লাহ রাসূল বলেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'ানা আলা হাদমিল ইসলাম, যেই ব্যক্তি বেদাত করলো, ইসলামের মধ্যে নতুন কিছু শরীয়তের মধ্যে ঢুকাইলো, ওই ব্যক্তি ইসলামকে ধ্বংস করলো। এই কারণে যারা বেদাত করে এদেরকে কিনাই সালাম দেওয়া জায়েজ নাই। যেই ব্যক্তি মুরতাদ, অর্থাৎ এক ব্যক্তি ইসলাম ধর্ম থেকে অন্য ধর্ম ইহুদি ধর্মে চলে গেছে, হিন্দু ধর্মে চলে গেছে, যারা মুরতাদ এদেরকে সালাম দেওয়া জায়েজ নাই। আরো কিছু কিছু বিষয় আছে যে মুসলমান, এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইদেরকেও কিছু কিছু সময়ে সালাম দেওয়া জায়েজ নাই। এই সালামটা দেওয়া হলো মাকরুহ। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন, এক ভাই মসজিদের মধ্যে নামাজে দাঁড়াইছে, আপনি গিয়ে বললেন আসসালামু আলাইকুম, তখন আপনার জন্য সালাম দেওয়া এটা মাকরুহ, এটা জায়েজ নাই। এক ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, আপনি তার সামনে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম, ওই সময় এই সালামটা দেওয়া আপনার জন্য মাকরুহ। মাকরুহ দুই প্রকার, একটা হলো মাকরুহে তাহরিমি, একটা হলো সম্পূর্ণ হারাম, যেটা আপনার হারাম নয় কিন্তু না দেওয়াটা উত্তম, না দেওয়াটা ভালো। এমনি ভাবে এক ব্যক্তি জিকির করতেছে, আপনি তার সামনে গিয়ে সালাম দিলেন, এই সালামটা না দেওয়া ভালো, এটা আমাদের বুঝতে হবে। নামাজ কিছু কিছু সময় নামাজ পড়া সওয়াব, আবার কিছু কিছু সময় নামাজ পড়া এমনি ভাবে নামাজ পড়া কিছু কিছু সময় যে হারাম। এগুলো আমাদের মাসলা মাসাইল, এগুলো আমাদের জানতে হবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম। প্রথম নম্বর যে আমলের কথা বলছেন, আল্লাহর নবী বলেন বেশি বেশি করে এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইদেরকে সালাম দিতে হবে, সালামের প্রচলন করতে হবে। সালাম দিলে লাভ কি? সালাম দিলে একজনের সাথে আপনার সাথে মহব্বত বৃদ্ধি পায়, একজনের সাথে আপনার সাথে দুশ্মনী থাকলে, শত্রুতা থাকলে দুশ্মনী দূর হয়ে যায়, শত্রুতা দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল করেন, সকিনা নাজিল করেন। এই কারণে আল্লাহ রাসূল বলে আফশুস সালাম, বেশি বেশি করে সালামের প্রচার প্রসার করতে হবে। এরপরে আল্লাহর নবী বলেন ওয়াতিমুত তুআম, সামর্থ্য অনুযায়ী এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইদেরকে খাদ্য দান করতে হবে, খাদ্য দান করতে হবে। আপনার সামর্থ্য আছে, আপনি আরেক ভাইকে কিছু দান করেন। এরপরে আল্লাহর নবী বলেন ওয়াসিলুল আরহাম, আপনার আত্মীয় স্বজন যারা আছে
এদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, এদের সাথে আপনার সম্পর্ক ভালো রাখতে হবে। এরপরে আল্লাহর নবী বলেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম। যে রাত্রি যখন গভীর হয় তখন নামাজে দাঁড়িয়ে যাও। কোথায় দাঁড়িয়ে যাও? রাত্রি যখন গভীর হয় তখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাও। অন্নাসু নিয়ামুন, যখন দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমে থাকে আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জাগ্রত থাকেন আর দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমন্ত অবস্থায় থাকে। বলা হয়েছে ওই রাত্রি রজনীতে তখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাও, তাহলে কি হবে? তাদখুলুনাল জান্নাতা বিসালাম, যে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, কি দান করবেন? জান্নাত দান করবেন। এখন সালামের আদব আমাদেরকে জানতে হবে। সালাম আমরা কিভাবে দিব? সালামের আদব জানতে হবে। সোয়ারি ব্যক্তি, ধরেন গাড়ি দিয়ে, আপনি গাড়ি দিয়ে টঙ্গি বেড়ে যাইতেছে আর কিছু লোক রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, তখন আপনি গাড়িতে আছেন, আপনার উচিত যারা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে আপনি গাড়ি থেকে তাদেরকে সালাম দিবেন। এটা হলো আদব। রাস্তা দিয়ে কিছু লোক হাইটা যাইতেছে, দোকানের মধ্যে ধরেন কয়েকজন লোক বসে রয়েছে, তখন পথচারী ব্যক্তির জন্য উচিত যারা উপবিষ্ট অবস্থায় বসে রয়েছে এদেরকে সালাম দেওয়া। সালামের কিছু আদব আছে। এরপরে ছোট যারা আছে এরা বিশেষ করে বড়দেরকে সালাম দিবে, তাজিম করবে। এরপরে যেই ব্যক্তি আগে সালাম দিবে ওই ব্যক্তি হলো উত্তম। ওই ব্যক্তি কি? ওই ব্যক্তি উত্তম। এই কারণে প্রত্যেকের উচিত যে এমনি ভাবে প্রত্যেকের নিয়ত থাকা যে আমি আগে সালাম দেব। কি দিব? আমি আগে সালাম দেব। সালামের বিধান কি? সালামের বিধান হলো সালাম দেওয়া সুন্নত আর সালামের জবাব লওয়া এটা হলো ওয়াজিব। যেই ব্যক্তি ওয়াজিব তরক করলো ওই ব্যক্তি এমনি ভাবে গুনাহগার হইল। ওই ব্যক্তি কি হইল? ওই ব্যক্তি গুনাহগার হইল। এখন আপনি আপনার নিজ বাড়িতে যাইতেছেন, নিজ গৃহের মধ্যে প্রবেশ করবেন। এখন আপনি নিজ বাড়িতে গিয়ে নিজ ঘরের মধ্যে যখন আপনি যাইতেছেন আপনি তখন কিভাবে সালাম দিবেন এটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে 18 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠায় সূরাতুন নূরের 61 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন একজন মানুষ তার নিজ গৃহে তার নিজ বাড়িতে যখন প্রবেশ করবে তখন ওই ব্যক্তির উচিত তিনি যখন ঘরের সামনে যাবে ঘরের সামনে গিয়ে তখন তিনি বাহির থেকে সালাম দিবে, কারণ ঘরের ভিতরে তার আহাল পরিবার রয়েছে, তার সন্তানরা রয়েছে, এমনি ভাবে তার মেয়ে রয়েছে, তার বিবি রয়েছে, তাদেরকে সালাম দিবে। এই সালাম দেওয়ার মাধ্যমে লাভ কি? এই সালাম দেওয়ার মাধ্যমে লাভ হলো তার ঘরের ভিতরে যে সন্তান আছে, যে মেয়ে আছে, ওই মেয়ের জন্য তার ওই সন্তানের জন্য একটা শিক্ষা যে আমার বাবা ঘরের মধ্যে আসতেছে, আমার বাবা সালাম দিতেছে, তখন ওই বাচ্চার জন্য একটা শিক্ষা হয়ে যাবে। এমনকি আপনি যে সালাম দিলেন এই সালামটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, যে এই সালামটা যে আপনি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে এই সালামটা হলো তোমাদের জন্য মুবারাকাতান বরকতময়, তাইয়্যিবা এবং পবিত্র। এই কারণে প্রিয় হাজিরিন আমাদের সালাম দিতে হবে। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নূর 18 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় সূরাতুন নূরের 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের বাড়িতে যখন প্রবেশ করব, বাড়িতে যখন যাইব তখন তাদেরকে কিভাবে সালাম দিব এটাও আল্লাহ রাব্বুল আলামিন শিখাইতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম
হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, যখন তোমরা নিজেদের ঘর ছাড়া গায়রা বুয়ুতিকুম অন্যের ঘরে যখন প্রবেশ করবা, অন্যের বাড়িতে যখন যাইবা, তখন দুইটা আমল আছে। কয়টা আমল বলেন? দুইটা আমল আছে। এক নম্বর আমল হলো হাত্তা তাস্তানিসু, বাড়ির মধ্যে যখন প্রবেশ করবা, ও তুসাল্লিমু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বপ্রথম তাদেরকে সালাম দিতে হবে। কি দিতে হবে? ও তুসাল্লিমু আলা আহলিহা, আপনি এই বাড়িতে বসবাস করেন, আপনার পাশের বাড়িতে আপনি যে কোনো জরুরতের কারণে যাইবেন, সর্বপ্রথম আপনার দায়িত্ব হলো ও তুসাল্লিমু আলা আহলিহা, তার ঘরের সামনে গিয়ে তাকে সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন। সালাম দেওয়ার পরে হাত্তা তাস্তানিসু, অনুমতি চাইবেন, অনুমতি চাইবেন এবং সালাম দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটাই তোমার জন্য উত্তম কর হবে, উপদেশমূলক হবে যদি তোমরা এই আমলটা করতে পারো। নিজের ঘরে ঢুকলে কিভাবে সালাম দিতে হয় এটা আপনাদেরকে বললাম, অন্যের ঘরে গেলে কিভাবে সালাম দিতে হয় এটা আপনাদেরকে বললাম। এখন ধরেন আপনার বাড়ির ভিতরে কোনো মেহমান নাই, কি নাই, আপনার নিজ বাড়ির ভিতরে নিজের ফ্যামিলি বেড়াইতে গেছে, বাড়ির ভিতরে কেউ নাই, আপনার ঘর খালি ঘর। কি ঘর? খালি ঘর। এখন খালি ঘরে ঢুকে আপনি কিভাবে সালাম দিবেন, তাশাহুদের ভিতরে এর আমল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাইছেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইনা, হে আল্লাহ আমাদের উপর আপনি শান্তি বর্ষিত করেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আপনার নেককার বান্দাদের উপর আপনি শান্তি নাজিল করেন। এখন আপনি যে খালি ঘরে গিয়ে যে সালাম দিলেন, এই সালামের উত্তর কে নিবে বলেন? বেশি দূরে যেতে হবে না, কাছে কাছেই আমাদের দুই কাঁধে কি আছে? দুইটা ফেরেশতা আছে। কি আছে? দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে। ঘরে যদি কেউ নাও থাকে, আপনার সাথে যে ফেরেশতা আছে, এই ফেরেশতাগুলো আপনাকে সালাম নিবে। আমরা যখন এমনিভাবে মসজিদে নামাজ পড়ি, বাসা বাড়িতে নামাজ পড়ি, নামাজ শেষে আমরা যখন ডান দিকে সালাম ফিরে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে সালাম ফিরে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা যে সালাম দিতেছি এটা আমরা নিয়ত কাদের নিয়ত করব? যারা মসজিদে নামাজ পড়ি আমরা এই নিয়ত করব যে আমাদের সামনে নেককার মুসল্লি আছে, নেককার জিন আছে, এদেরকে উদ্দেশ্য করে আমরা সালাম ফিরাইব ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে এমনি ভাবে সালামের গুরুত্ব বুঝার, সালামের আমল জারি করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।